24/7 এই হচ্ছে AGT Live 24/7 This is AGT Live 24/7 আরে তাড়াতাড়ি বানাই দিও দেখে না সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ফল ঘোষণার দিনে প্রথমে আমি আমাদের এই পর্ষদের এই কাজকর্মের সাথে জড়িত সমস্ত যারা অফিসিয়াল রয়েছেন, সেকেন্ড থার্ড গোমতী দক্ষিণ জেলা আর পশ্চিম জেলা ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে হয়েছে। আর এছাড়া 12 যেটা নাম এখানে দেখুন আমাদের মোট পরীক্ষা দিয়েছিল 408 স্কুল, 408টা স্কুলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 25,350 জন, 25,350। তার মধ্যে পাস করেছে 20,095 জন। পাশের হারটা হলো 79.27%, 79.27%। আর গতবার 12 পাস করেছিল 83.52%। গতবার 12 একটু বেশি পাস করেছিল, এবার একটু কম করেছে। আর গতবার এই যে 25,000 আর এবার যে 25,350 জন পরীক্ষা দিল তার মধ্যে পাস করেছে মেল ছিল, মানে পুরুষ পরীক্ষার্থী ছিল 12,015 জন যারা পরীক্ষা দিয়েছে। 25,350 এর মধ্যে 12,015 জন মেল পরীক্ষার্থী, আর ফিমেল ছিল 13,334 জন, 13,334। গুজরাটেই মেয়েরা কিন্তু অনেক এগিয়ে। আর 100% পাস করেছে 12 থেকে আমাদের এখানে। মাধ্যমিকে বললাম 310টা স্কুল, আর 12 অনলি 39 স্কুল 100% পাস করেছে। আর 100% ফেল করেছে 13 স্কুল, 13টা স্কুল, 100% ফেল করে গেছে 12। ডিস্ট্রিক্ট ওয়াইজ যে রেজাল্ট 12 সেটা ফার্স্ট হয়েছে সিপাহীজলা 84.25%, সিপাহীজলা ফার্স্ট। সেকেন্ড হয়েছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট 82.97%, আর থার্ড হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট 82.91%। পার্থক্যটা খুবই কম। তবে ফার্স্ট সেকেন্ড থার্ড সিপাহীজলা, ওয়েস্ট ডিস্ট্রিক্ট এবং সাউথ ডিস্ট্রিক্ট। এছাড়া এরপর আরো আপনাদের ডিটেলস জানার ইচ্ছে আছে, আপনাদের কাছে বিস্তারিতভাবে বিভিন্ন তথ্য তুলে ধরবেন, আরো অনেকগুলো জিনিস জানার আছে। আমাদের এবার টেকনিক্যাল ছিল 130, এর মধ্যে 16। আর নমস্কার, আজকে 24শে মে ত্রিপুরা মুক্ত শিক্ষা পর্ষদে 2023-24 সালে রেজাল্ট ফল প্রকাশের দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাইনাল রেজাল্ট ঘোষণা করার আগে আপনাদের সবার সামনে আমি 2 মিনিট সময় নিয়ে দুটো বিষয়ে একটু বলতে চাই। প্রথমত, আজকে 24শে মে আমরা পরীক্ষা ফল ঘোষণা করেছি। আমার জানা মতো মে মাসে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ থেকে রেজাল্ট ঘোষণা করা এর আগে হয়নি। সাধারণত জুন মাসে 15 তারিখের মধ্যেই রেজাল্ট ঘোষণা করা হয়। তো আজকে আমরা যে কয়েকদিন আগে রেজাল্ট ঘোষণা করতে পারছি, এবং পুরোপুরি রেজাল্ট ঘোষণা করার জন্য আমরা শুধুমাত্র মধ্য শিক্ষা পর্ষদ কোনো কৃতিত্ব দাবি করতে পারি না। আর মধ্য শিক্ষা পর্ষদ এই রেজাল্ট কয়েকদিন আগে ঘোষণা করার জন্য এবং পুরো রেজাল্টের কাজটা নিষ্পন্ন করার জন্য যাদের কাছে দিনই আমি প্রথমেই তাদের প্রত্যেককে আমাদের দিক থেকে ধন্যবাদ জানাতে চাই। তাদের মধ্যে বিশেষ করে আমি উল্লেখ করব ত্রিপুরা সরকারি এডুকেশন ডাইরেক্টর এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, বিভিন্ন স্কুলের হেডমাস্টার মশাই
এবং শিক্ষা বিভাগের যাবতীয় কর্মচারী যারাই আমাদের দরকারে আমরা দেখেছি, ওরা প্রত্যেকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং আন্তরিকভাবে আমাদের সহযোগিতা করেছেন। এছাড়া বিশেষ করে আমি উল্লেখ করবো, দেখুন পরীক্ষার খাতা মানে উত্তরপত্র মূল্যায়নের সময় প্রায় 2500-এর মতো শিক্ষক যারা জড়িত ছিলেন, এদের কাছে আমাদের বোর্ডের দিক থেকে সবিনয়ে অনুরোধ করা হয়েছিল, আপনারা আন্তরিকভাবে অত্যন্ত সিরিয়াসলি যথাসম্ভব তাড়াতাড়ি খাতার এক্সামিনেশন কাজটা শেষ করুন। ওরা আমাদের ডাকে আন্তরিকভাবে সাড়া দিয়ে খাতাগুলো দেখা সম্পন্ন করেছেন, এই জন্য তাদের কাছে আমরা ঋণী থাকবো। এছাড়াও আমরা প্রত্যেকটা পরীক্ষা সেন্টারে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য যাদের কাছে ঋণী, সেটা হলো পুলিশ বিভাগ। পরীক্ষার আগে আমাদের পুরোপুরি রুটিন জানিয়েছিলাম আইজিপিকে, উনি পুরোপুরিভাবে প্রত্যেকটা আমাদের পরীক্ষা সেন্টারে বিভিন্ন জায়গায় আন্তরিকভাবে আমাদের সহযোগিতা করেছেন। রেজাল্ট অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, প্রেসিডেন্ট স্যার ডিক্লেয়ার করেছেন। তার সত্ত্বেও কিছু কিছু ইনফরমেশন যেগুলি দেওয়ার আমি এগুলো তুলে ধরার চেষ্টা করছি। আমি প্রথমে মাধ্যমিক দিয়ে শুরু করবো, মাধ্যমিক, তারপরে আমি হায়ার সেকেন্ডারির কথা বলবো। যেমনটা শুনেছেন, গত বছর আমাদের মাধ্যমিকের ক্যান্ডিডেট ছিল 38,129, আর গত বছর সেখানে পাশের সংখ্যা ছিল 86.01%। আর এবছর আমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2 মার্চ থেকে আর শেষ হয়েছে 23 মার্চ। পরীক্ষা সেন্টার ছিল 69 আর ভেন্যু ছিল 145, আর আগরতলাতে আমাদের ভেন্যু ছিল 14। আমরা পেপার চেকিং এর কাজ শুরু করেছিলাম 24 এপ্রিল থেকে আর শেষ করেছি 12 মে। আমাদের এবার মাধ্যমিকের ক্যান্ডিডেট ছিল, টোটাল এপিআর ছিল 33,739, এর মধ্যে পাস করেছে 29,534, পার্সেন্টেজ ছিল 87.54, এবং ফেল করেছে 4,205 জন। সংশোধনাগার থেকে একটি ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে ধলাই ডিস্ট্রিক্টের আনন্দমোহন রয়্যাল হাই স্কুল। এগুলো বলছি সবগুলো ডেটা এখান থেকে নেওয়া। আমাদের একটা ছিলেন, ওরাও দিন রাত প্রচন্ড পরিশ্রম করেছেন। আজকে ফল ঘোষণার দিনে আমি প্রত্যেকের কাছে আমাদের বোর্ডের দিক থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং তাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় আরেকটা বিষয় যেটা উল্লেখ করবো, আপনারা প্রত্যেকে জানেন গত 13ই মে তারিখ সিবিএসই রেজাল্ট ঘোষণার পর আমাদের এক্সপেকটেশন অনুযায়ী, আশা অনুযায়ী রেজাল্টটা হয়নি বলে প্রত্যেকে মানসিক ব্যথা পেয়েছিলাম এবং পরে ভেবেছিলাম এই সিবিএসই রেজাল্টে যেটা আশানুরূপ হয়নি তার ফলটা হয়তো মধ্যশিক্ষা পর্ষদের উপর পড়বে, কারণ মধ্যশিক্ষা পর্ষদের প্রথম সারির 125টা স্কুল সিবিএসইতে চলে গেছে। তারপরে সারির যে স্কুলগুলো আছে এদের রেজাল্ট হয়তো ততটুকু ভালো নাও হতে পারে। আজকে ফল প্রকাশের দিনে আপনাদের প্রত্যেকের সামনে আমি সবিনয়ে বলবো যে আমরা যতটা মন খারাপ করেছিলাম ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের রেজাল্ট ততটুকু খারাপ হয়নি। আর আপনারা প্রত্যেকে জানেন রেজাল্ট ঘোষণা করার সময় এখন যেটা করা হয়, ওই আগে আমাদের একটা বদ্ধ ধারণা ছিল প্রথম 10 জনকে 20 জনকে, এই কাজটা এখনই আমরা করি না, কারণ পরবর্তী সময় দেখা যায় এখন ছেলেগুলো যখন খাতা রিভিউ করে, সেলফ ইন্সপেকশন করে, পরবর্তী প্রথম 10 জন প্রথম 20 জন এদের মধ্যে 1 নম্বর 2 নম্বর এমনটা 3 নম্বরের পার্থক্য থাকে। আপনার সেলফ ইন্সপেকশন অথবা রিভিউ 1-2 নম্বর হেরফের হয়ে যায়। তো আমরা আজকে যদি রেজাল্ট ঘোষণা করি, পরবর্তী সময় দেখা যাবে ওই
মেরিট বেসিস যদি লিস্ট করি সেটা ঠিক থাকে না, ফেরফের হয়ে যায়। কাজেই আমরা সেই অবস্থায় ওই মেরিট বেসিস লিস্ট এখন ঘোষণা করি না। এবার মধ্যশিক্ষা পর্ষদ, আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল 1083টা 1083টা স্কুলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 33,739 জন, 33,739 টোটাল যারা পরীক্ষা দিয়েছে। তার মধ্যে পাস করেছে 29,534 জন, 29,534 পাস করেছে। পাশের হারটা হলো মাধ্যমিকে 87.54%। এখানে আমি গতবার আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষার রেজাল্ট ঘোষণা হয়েছিল, গতবার মাধ্যমিকে পাস করেছিল 86.32%, এবার পাস করেছে 87.54%। দেখতে পাচ্ছি রেজাল্টটা আমরা বলতে পারি 1% একটু বেশি বেটার রেজাল্ট করেছে মাধ্যমিকে। আর মাধ্যমিকে এই যে 33,739 জন পরীক্ষা দিল, এর মধ্যে মেইল পরীক্ষার্থী ছিল 15,782 জন, 15,782। এটা হলো মেল ক্যান্ডিডেট। ফিমেল ছিল 17,957, 17,957। সেটা দেখছে আমাদের এখানে মেয়েরা অনেকটা এগিয়ে। আর আমাদের এখানে 100% যে পাস করেছে যে সমস্ত, আমি প্রথমেই বলেছিলাম 1083টা স্কুলের ছেলেমেয়েরা মাধ্যমিক পরীক্ষায় বসেছিল, তার মধ্যে 100% পাস করেছে 310টা স্কুলে, 310, ওরা 100% পাস করে গেছে। এখানে অবশ্য কতগুলো আছে কোনো স্কুল থেকে হয়তো একজন পরীক্ষা দিয়েছে, কোনো জায়গায় দুজন পরীক্ষা দিয়েছে, পাস করলে 100% চলে এসেছে। তো আর একজনও পাস করেন। এবার মাধ্যমিক পরীক্ষা এমন আছে, টোটাল নাম্বার অফ স্কুল 16টা স্কুলের স্টুডেন্টস একজনও পাস করে। তার মধ্যে রেজাল্টের দিক থেকে যদি আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখেন তাহলে দেখবো এবার মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট হয়েছে গোমতী ডিস্ট্রিক্ট, তাদের পাশের হার 92.96%। গোমতী ডিস্ট্রিক্ট ফার্স্ট হয়েছে। সেকেন্ড হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট, সামান্য ডিফারেন্স। সাউথের রেজাল্ট হলো 92.91%, সাউথ ডিস্ট্রিক্ট সেকেন্ড। আর থার্ড হচ্ছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট, এখানে পাস করেছে 91.13%। 2 মাসের মধ্যে আমরা বছর বছর পরীক্ষা নেব।